আজকে আমরা কথা বলবো সেপসিস নিয়ে। নামটা শুনে হয়তো অনেকেই পরিচিত নন, কিন্তু এটা এমন এক মারাত্মক শারীরিক অবস্থা যা সম্পর্কে আমাদের সবারই জেনে রাখাটা ভীষণ জরুরি। কারণ জানতেন, সঠিক সময়ে একটুখানি তথ্যই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। ভাবুন তো একবার, খুব সাধারণ একটা ইনফেকশন কখন সেটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। শুনতে খুব সহজ লাগলেও এই প্রশ্নটার উত্তর জানাটা কিন্তু খুব ক্রিটিক্যাল, আর ঠিক এই উত্তরটাই আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। দেখুন, সেপসিস জিনিসটা কিন্তু হুট করে আকাশ থেকে পড়ে না। এর শুরুটা হয় খুবই সাধারণ, মানে একদমই সাধারণ কোনো ইনফেকশন থেকে, যেগুলোকে হয়তো আমরা প্রথম দিকে তেমন একটা গুরুত্বই দিই না। যেমন ধরুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে যেটাকে আমরা সংক্ষেপে ইউটিআই বলি। এটা তো খুব কমন একটা সমস্যা, তাই না? অথবা ধরুন কোথাও কেটে ছড়ে গেল, ঘা হয়ে গেল, আর সেখান থেকে পুঁজ জমতে শুরু করল। এমনকি শরীরের ভেতরে হওয়া ছোট্ট কোনো ইনফেকশনও কিন্তু এই মারাত্মক অবস্থার কারণ হতে পারে। তাহলে প্রশ্ন হল, সেপসিস আসলে কি? আর এখানেই আসল ব্যাপারটা। সেপসিস কিন্তু সরাসরি ইনফেকশনের জন্য হয় না, বরং ইনফেকশনের সাথে লড়তে গিয়ে আমাদের শরীরে যে রিয়াকশন, সেটার কারণেই হয়। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবাণুর সাথে লড়তে গিয়ে এতটাই ওভাররিঅ্যাক্ট করে ফেলে যে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তখন এটা শত্রুকে মারার বদলে নিজের শরীরের ভালো কোষ আর অঙ্গপ্রত্যঙ্গকেই আক্রমণ করতে শুরু করে। ভাবুন একবার, এই ভয়ঙ্কর অবস্থাই হল সেপসিস। এখন কথা হচ্ছে, কাদের এই সেপসিস হওয়ার ঝুঁকিটা অন্যদের চেয়ে বেশি থাকে? চলুন একটু জেনে নেওয়া যাক যে কারা এই ঝুঁকির তালিকায় একেবারে ওপরের দিকে আছেন। দেখুন, সাধারণত যাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, যারা বয়স্ক, বা যাদের আগে থেকেই কিডনি বা লিভারের মতো কোনো ক্রনিক অসুখ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেপসিসের ঝুঁকি অনেক অনেক বেশি। বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের জন্য তো এটা রীতিমতো মারাত্মক হয়ে উঠতে পারে। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। সেপসিসের 7টা ওয়ার্নিং সাইন বা সতর্ক সংকেত। এটা একটা ক্রিটিক্যাল চেকলিস্ট যেটা আমাদের সবার একদম মুখস্থ করে রাখা উচিত। নাম্বার 1, ব্লাড প্রেশার হঠাৎ করে একদম কমে যাওয়া। এর ফলে দেখবেন হঠাৎ করে মাথাটা ঘুরে যেতে পারে, কিংবা চোখে কেমন যেন ঝাপসা লাগছে, এরকম সমস্যা হতে পারে। 2 নম্বরে আছে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হওয়া। মনে হবে যেন বুকের ওপর কেউ একটা ভারী পাথর চাপিয়ে রেখেছে। এই অবস্থায় কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে 94% নিচেও নেমে আসতে পারে। 3 নম্বর লক্ষণটা হল হার্টবিট বা হৃৎস্পন্দন অস্বাভাবিক রকম বেড়ে যাওয়া। মানে বুকটা ধরফর করে উঠবে, মনে হবে যেন ভেতরে কেউ দৌড়াচ্ছে, আবার হয়তো একটু পরেই সব শান্ত। হার্টবিটের এই যে অনিয়মিত ওঠানামা, এটা কিন্তু একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ। 4 নম্বরে আসছে ডিহাইড্রেশন, মানে শরীরে জলের অভাব। দেখবেন বারবার গলা মুখ শুকিয়ে কাঠ হয়ে আসছে, আর যতই জল খান না কেন সেই শুকনো ভাবটা কিছুতেই কাটতে চাইবে না। 5 নাম্বার ক্রমাগত গা গোলানো আর বমি হওয়া। এর সাথে সাথে খিদেটাও যেন একদম উধাও হয়ে যায়, রোগী তখন কিচ্ছু খেতে চায় না। 6 নম্বরে আছে ইউরিন বা প্রস্রাবের পরিমাণ একদম কমে যাওয়া, মানে যথেষ্ট জল খাওয়ার পরেও দেখবেন প্রস্রাব খুব কম হচ্ছে, বা অনেক সময় হয়তো হচ্ছেই না। আর ফাইনালি 7 নম্বর লক্ষণ, পায়ে জল জমে পা ফুলে যাওয়া। এটা একটা পরিষ্কার ইঙ্গিত যে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে কিডনি, ঠিকমতো কাজ করতে পারছে না। একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এই 7টা লক্ষণের সবগুলো যে একসাথে থাকবে তা না। কয়েকটা যদি একসাথে দেখা দেয়, তাহলেই কিন্তু সেটা সেপসিসের জন্য একটা চূড়ান্ত বিপদ সংকেত। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই, একদমই না। আর ঠিক যখনই এই লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে, তখন থেকেই কিন্তু আসল দৌড় শুরু হয়। আর এই দৌড়টা হলো সময়ের বিরুদ্ধে। এখানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মূল্যবান। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে যাবে। লক্ষণ দেখা দেওয়ার পর প্রথম 48 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায়, তাহলে রোগীকে প্রায় 100 ভাগ বাঁচিয়ে তোলা সম্ভব। কিন্তু যদি দেরি হয়ে যায়, ধরুন 72 ঘন্টা পেরিয়ে গেল, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে, আর রোগীকে বাঁচানোটা তখন অসম্ভব কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের ঠিক কী করা উচিত? চলুন এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে জরুরি ধাপে চলে যাই। একটা কথা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, আপনি যত ঘন্টা দেরি করবেন, রোগীকে ততটাই মৃত্যুর দিকে ঠেলে দেবেন।
এই একটা লাইনে কিন্তু বলে দেয় যে পরিস্থিতিটি কতটা গুরুতর হতে পারে। তাই একদম অপেক্ষা করা চলবে না, কোনো রকম দ্বিধা নয়। আচ্ছা, আরেকটু দেখি কি হয়, বা মনে হয় এমনি এমনি ঠিক হয়ে যাবে, এই ধরনের চিন্তাগুলো কিন্তু বিপদ ডেকে আনার সামিল। করণীয় কাজ খুবই সহজ, মাত্র দুটো। 1, এই 7টা বিপদ সংকেত চিনে রাখা, আর 2, লক্ষণগুলো দেখার সাথে সাথে এক মুহূর্তও দেরি না করে সোজা হাসপাতালে চলে যাওয়া। আমাদের আজকের আলোচনার পর শেষ প্রশ্নটা শুধু নিজেদের কাছেই। এই যে তথ্যগুলো আমরা জানলাম, এরপর আমরা কি সেপসিসের লক্ষণগুলো ঠিকঠাক চিনতে পারব? কারণ মনে রাখবেন, আমাদের এইটুকু সচেতনতাই কিন্তু